আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আর্জেন্টিনার 2030 বিশ্বকাপের স্কলোনির নতুন পরিকল্পনা। আমরা আকাশে বাতাসে গুঞ্জন পাইছি যে লিওনেল স্কলোনি 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের পরে তিনি আসলে দল থেকে বা কোচার থেকে পদচ্যুত হয়ে যাবেন, কিন্তু এন্ড অফ দ্য ডে তিনি পদচ্যুত হয় নাই। ভাই, যার মাধ্যমে বিগত সময়ে এত অ্যাচিভমেন্ট, তিনি রাতারাতি পদচ্যুত হয়ে যাবে, এটা আসলে মানানসই না। লিওনেল স্কলোনি এমন একজন মাইন্ড মাস্টার, এরকম একজন মানে পরিকল্পনা মাফিক আর্জেন্টিনার প্লেয়ারদের দিয়ে খেলায়, সেটা আসলে সত্যি প্রশংসনীয়। কিন্তু কিছু ক্ষেত্রে তার দ্বিমত পোষণও করতে পারেন অ্যাজ এ ফ্যান হিসেবে, অ্যাজ এ বিশ্লেষক হিসেবে। বাই দ্য ওয়ে, লিওনেল স্কলোনি কিছুদিন আগে তার ছেলে বলছে যে বাবা তুমি কোচার হিসেবে তুমি দায়িত্ব পালন করো 2023 বিশ্বকাপে। তিনি তার কথা মতো আসলে সাইন করেছেন এবং তিনি দায়িত্বরত আছেন, মোটামুটি আমরা ক্লিয়ার। তো লিওনেল স্কলোনি যেহেতু আসবে কোচার হিসেবে, প্রধান কোচার হিসেবে, তাহলে কি আর্জেন্টিনা সে আগের মতো আগের ফরমেশনে খেলবে, আগের ট্যাকটিসে খেলবে? আসলে মোটেও আগের ফরমেশনে অথবা আগের ট্যাকটিসে বা কাউন্টার অ্যাটাকে খেলবে না। এখন অনেক রদ বদল হবে এবং যাদের কপাল ফুটতে চলছে, যে টপ 5 প্লেয়ার্স, আসলে তাদের নামটি মোটামুটি আমি ফাইন্ড আউট করেছি এবং বেশ কতজন মিডফিল্ডার সহ অনেকেই জোরে পড়তে পারে 2030 বিশ্বকাপে। তার ভিতরে আমি যদি একবার কনফার্মলি বলে দিই, 5জন প্লেয়ার আমি উঠে আনছি রাইট সাইডে খেলায়। সেটা হচ্ছে মলিনা। বিগত 2022 সালে তার ঝলকটা আপনারা দেখেছেন। 2030 সাল পর্যন্ত তার আসার সম্ভাবনাই ক্ষীণ এবং তিনি বাতিলের খাতায়। 2026 আপনারা দেখেছেন মলিনার খেলা একেবারে হজবরল। যতটুকু পারফরমেন্স দেখাইছে সেই মলিনায় আউট হতে চলছে। এবং রাইট সাইডে আরেকজন প্লেয়ার হচ্ছে মন্ট্রিয়াল। 2022 সালে আপনারা দেখেছেন লাস্ট তার কর্নার কিক ছিল। সেই মন্ট্রিয়ালও তার 2022 সালের 2026-এ এসে তার খেলা এন্ড হয়ে গেল এবং 2030 সালে তার চান্স পাওয়াটা সম্ভাবনা নাই বললেই চলে, তিনি আউট। দেন নিকোলাস তাফলিভিকো 2026 বিশ্বকাপই তার শেষ, তার খেলা আমরা দেখি নাই। যদিও এনে কিছু প্লেয়ার আগামী কোপা আমেরিকা খেলতে পারে, কিছু কিছু সামথিং প্লেয়ার, তারপরে 2030 আসার আগেই তারা ঝরে পড়বে। যদিও এখানটা সুযোগ যদি থাকে, সামথিং অপরচুনিটি, ভাই অপরচুনিটি কীভাবে থাকবে? অনেক বেঁচে থাকে, অনেক প্লেয়ার কিন্তু এখন টপ প্লেয়াররা এখন ওঠার জন্য, তাদের চাইতে আরও অন্যান্য প্লেয়ার কিন্তু 2030 সাল না কোপা আমেরিকা খেলার জন্য মুখিয়ে রয়েছে। দেন ডিফল, রদ্রিগো ডিফল, তিনিও বাতিলের খাতায়, মোটামুটি বাতিলের খাতায়। এবং তিনি 2022 সালে যেভাবে খেলা দেখিয়ে দিয়েছে, কিন্তু তার 26 সালে এসে আমরা অতটা ভালোভাবে দেখতে পাইনি। এখানটা আছে লোসোলসো, তারও ক্ষীণ ভাই। এখানে লোসোলসো যদি কোপা আমেরিকা খেলতে পারে, এছাড়া 30 সাল পর্যন্ত আপনারা নাও দেখতে পারেন। মোটামুটি 5জন প্লেয়ার তারা একবার কনফার্মলি বাদ হয়ে যাবে। দেন তাদের রিপ্লেসমেন্ট হবে ভাই। দেখুন এখানটায় রিপ্লেসমেন্ট থাকতে পারে নিকো ফাজ, কিকি রামোস, এস্তেবান কিকি রামোস, সে উদীয়মান খেলোয়াড় এবং মেসির ছেলেও কিন্তু এখন ধাপটিয়ে বেড়াইতেছে কিভাবে বড়দের সাথে খেলবে। 2000 মোটামুটি 18 হবে তার বয়স ওই সময়, 2030 সাল। তো আর মেসি অথবা নিকোলাস ওটামেন্ডি তারা বাদ হতে পারে বয়সের ভারীর কারণে। কিন্তু আমরা যতই কন্টেন্ট বানাই না কেন, লিওনেল মেসি 2030 বিশ্বকাপ আশাটাই আসলে ক্ষীণ। তার ছেলে অবশ্যই খেলবে আশা করা যায় এবং নিকোলাস ওটামেন্ডিও ক্ষীণ, তার কথা না বললেই নয়। তো ভাই তাদের বয়সে ধারাবাহিকতা নেই, যতই পারফর্ম করুক। 2030 সাল আসলে তার বয়স হবে 43 বছর লিওনেল মেসির, আর 42 বছর হবে ওটামেন্ডির। তারা তো পারবে না ভাই। তো যাই হোক, লিওনেল স্কলোনির নতুন পরিকল্পনা সাজাতে আছে, কোন পজিশনে খেলবে এবং কিভাবে খেললে ভালো হয় সেই ফাইন্ড আউট করে প্লেয়ারদেরকে ইন করে দিচ্ছে। আর তারা ধরে যাচ্ছে, তার ভিতরে নিকো ফাস লিওনেল মেসির জায়গাটা ধরে রাখতে পারবে, তার ভিতরে সেই অ্যাবিলিটি ক্ষমতা আছে। এবং আলমাদা আছে, এইখানটা আছে আলভারেজ আছে, মাস্তান তুতো আছে। তাদের খেলার ট্যাকটিক্স খুবই অসাধারণ এবং স্পেন অথবা ইউরোপের যে খেলা, ওই খেলা নিয়ে এখন আর্জেন্টিনা আগাবে। আগের মতো সে ব্যাক পাস দিয়ে খেলবে সারাদিন, সেটা এখন লিওনেল স্কলোনি মোটামুটি আর করবে না, ভুল করবে না। লিওনেল স্কলোনি একবার ভুল করেন, দ্বিতীয়বার ভুল করেন না। তো শুভকামনা থাকবে আর্জেন্টিনার জন্য, লিওনেল স্কলোনির জন্য শুভেচ্ছা রইল। দ্যাটস অল।